আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ইউক্রেন যুদ্ধের প্রধান অর্থদাতা চীন, ভারত, জাতিসংঘে ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রধান অর্থদাতা ভারত ও চীন। কারণ তারা রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখেছে। পাশাপাশি মস্কো থেকে জ্বালানি আমদানি কমাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার জন্য নেটো দেশগুলিরও সমালোচনা করেছেন ট্রাম্প। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন ও ভারত রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখে চলমান যুদ্ধে প্রধান অর্থদাতা। এই বিষয়টি অমার্জনীয়। পাশাপাশি নেটো দেশগুলিও রাশিয়ান জ্বালানি এবং পণ্য আমদানি খুব বেশি বন্ধ করেনি। আমি প্রায় 2 সপ্তাহ আগে জানতে পেরেছিলাম এবং আমি খুশি ছিলাম না। তারা নিজেদের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়ন করছে। কেউ কখনো এই কথা শুনেছে? তিনি বলেন, যদি রাশিয়া শান্তি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত না হয়, তাহলে ওয়াশিংটনের কঠোর শুল্ক আরোপের জন্য প্রস্তুত হও। আমার বিশ্বাস এতে খুব দ্রুত রক্তপাত বন্ধ হবে। পাশাপাশি ইউরোপীয় দেশগুলিকে এই ধরনের পদক্ষেপ কার্যকর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, 1 বছর আগে আমাদের দেশ গভীর সংকটে ছিল, কিন্তু আজ আমরা সবচেয়ে শক্তিশালী দেশ। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, সীমান্ত সামরিক বাহিনী, বন্ধুত্ব এবং চেতনায় আশীর্বাদপ্রাপ্ত। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর কর্তন চালু করেছে, যখন শেয়ার বাজার শক্তিশালীভাবে কর্মক্ষম ছিল এবং মজুরি বৃদ্ধি পাচ্ছিল। গত 4 মাস ধরে আমাদের দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ সংখ্যা 0। আমাদের বার্তা খুবই সহজ। আপনি যদি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন, তাহলে আপনাকে জেলে যেতে হবে। বিশ্বব্যাপী সংঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় ফিরে আসার পর থেকে 7টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন তিনি। ইসরায়েল, ইরান, পাকিস্তান ও ভারত, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভোর মতো সংঘাতের কথা উল্লেখ করে বলেন, অন্য কোনো রাষ্ট্রপতি এর কাছাকাছিও কিছু করেনি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।